শুভ দাদা মজা নিচ্ছে। এবার সুন্দর হাত দিচ্ছে না। আর এই যে এরা এখানে বসে আছে, এটা হলো শুভর বউ সন্দীপ। আমাদের শুরু হলো যাত্রা এখন, তাই তো? শুরু হলো এই যে বিজয় চক্রবর্তী সকালবেলায় লুচি খেয়ে এখন দেখছে এগুলো। একটা যাচ্ছে বেলুনটা গিয়ে জন্মদিন পালন হচ্ছে মনে হয়। বেলুনটা গিয়ে ওই যে সন্দীপ কোথায় এসছিস তুই আজকে? সুন্দরবন। কোথায় আছিস এখন? আছিস কোথায়? জাহাজ? দাদা চশমাটা পরতে দেবা তো? টাকা দেখি একবার। আর পা দেখো কোথায় তুলছে, ওই দেখো। আমরা সকালে টিফিন খেয়েছিলাম লুচি মিষ্টি আর আলুর দম, আর এখন খাচ্ছি। শুভ কি খাচ্ছিস শুভ? কে? এখন আমরা খাচ্ছি চিংড়ি মাছের পকোড়া, তাই তো শুভ? চিংড়ির পকোড়া সেই টেস্ট। ভালোই তো, খারাপ না, মানে কত কাছে আনতে হয় না। মশলা দেওয়া আছে। সবার ঘোরা হয়ে যাচ্ছে, এরা এখন ফিরছে সবাই, আর আমরা যাচ্ছি। সব ফিরছে এরা, আর আমরা এখন যাচ্ছি। প্রশ্নের পর প্রশ্ন করেই যাচ্ছে কত প্রশ্ন। ওই যে ও যাচ্ছে, ওটাও দেখাতে বলছে। এই যে আমরা পেয়ে গেলাম এখন গরম গরম চা, লাল চা। এই তো তুমি দেখতে পাচ্ছ না, এই যে লাল চা। কোথায় লাল? এই যে লাল, এটা খয়েরি লাল চা বলে, র চা বলে। আছি আমার চা এখানে। সন্দীপ কেমন লাগছে ঘুরে? কতটা ভালো লাগছে? এত জল থেকে ভয় লাগছে না? ভয় লাগছে না? যদি ফেলে দেবো তাহলে ভয় করবে? নৌকাতে আছে বলে ভয় করছে না? তাহলে যে তুমি হুটোপাটা করে বেড়াচ্ছ, যদি পড়ে যাও? পড়বে না? নদী দুদিকে ভাগ হয়ে যাচ্ছে, ওদিকে একটা নদী চলে যাচ্ছে, আর এই যে এদিকে একটা নদী, আমরা এদিকটায় যাচ্ছি। হ্যাঁ, ওইখানেও মনে হচ্ছে ওইখান থেকেও বোট ছাড়ে, ওই যে দূরে এখান থেকেও বোট ছাড়ে মনে হচ্ছে দেখে। আমরা এদিকে চলে গেলাম। ভুল বলেছিলাম, ওটা আলাদা কোনো নদী ছিল না, এটা মাঝখানে চর, ওপাশ দিয়েও নদীটা আছে আর এপাশ দিয়েও নদীটা আছে, আবার সামনে গিয়ে যে দুটো নদী মিশে গেছে একসাথে। এটা মাঝখানে চর পড়েছে এতটা। বলছে গেম খেলো, ঘুরতে। এই ওটা কি হচ্ছে? ঘুরতে এসে এখন বলছে গেম খেলো। তা গেম খেললে ঘুরবি কী করে? দেখো তুই গেম খেলছিস, একটা বাঘ চলে আসবে, তুই বাঘটা দেখবি কী করে? আসবে না। আসবে না? ওই দেখো পাখি। বাঘ আসবে না? না। কেন? একদম ভেতরে গেলে দেখতে পাবো। ভেতরে গেলে বাঘ দেখতে পাবি? হ্যাঁ। ও, জলের মধ্যে বাঘ। তো বাঘ সাঁতার কাটতে পারে, তুই জানিস? না তো। তাহলে বাঘ কি করে সাঁতার কাটবে? কি করে সাঁতার কাটবে তুই জানিস? বাঘ, হ্যাঁ, এত জলেই বাঘ ওপার থেকে ওপরে সাঁতার কেটে পার হয়ে যায়। জলের ভেতরেই সব আছে। এখানে নেই, গভীর গভীর ভেতরে। আর এটা তো লোকালয় এগুলো। এই যে ওরা ওখানে বসে আছে, ওরা ওদিকে জঙ্গলের দিকে দেখছে, আর আমরা এখানে বসে বসে আমরা নদী দেখছি। চলে আসলাম গোসাবার খুব কাছাকাছি। এই যে আমাদের ডান দিকে হচ্ছে গোসাবা, না ডান দিকে গদখালি, বাদিকে গোসাবা। ওই যে গোসাবা টাউনটা দেখা যাচ্ছে, ছোটোখাটো টাউন। আমরা বসে আছি, এই যে আমরা বসে আছি, আমরা কেবিনে বসে আছি। এই যে আমাদের পিছনে ড্রাইভার, ক্যাপ্টেন।
তাই তো, আর আমরা কেবিনে বসে আছি। ক্যাপ্টেন TNT1 সেখানে চারদিক দিয়ে চারটে নদী আসছে, চারটে নদী চলে এসছি এখন গোসাবাতে। তুই আমার সামনে যাস কেন বলতো? কি করো, খাবার দেবো? গোসাবায় এখন পার্কিং হচ্ছে, এখান থেকে আমরা দেখি কোথায় যাব, ঘুরতে জানি না। মন্দিরের সামনে ধাক্কা লাগবে, ধরে রাখ ধরে রাখ ধরে রাখ, হ্যাঁ ধরে রাখ, এখন ধাক্কা লাগবে। ধরবি, শক্ত করে ধরবি, শক্ত করে ধরবি সন্দীপ, শক্ত করে ধরে রাখ। মাকে ধর, মাকে ধর, মাকে ধর। ওইখান থেকে বেরিয়ে যায়, একবারে বটন ফাঁকা বেরিয়ে যায়। ওইবারে বেরিয়ে যায়। সাইদের ব্যাগটাতে আছে, ভিতরে কাজ আছে, দাঁড়াতে চলে আসুন, সবাই দাঁড়াবেন, সামনে গিয়ে দাঁড়াবেন। আর এই যে ওরা নামছে, আর নেবেন আমাদের। এটা হলো আমাদের বোট, আর আমরা এখন নেমেছি গোসাবাতে। জানি না কোথায় যাব, যাব কোথাও একটা, দেখা যাক কোথায় যাব। যাচ্ছে এখন এটা হলো গোসাবা বাজার। গোসাবায় একটা ভালো বড় বাজার আছে। আর এই যে খাচ্ছে, একদম জড়িয়ে ধরে খাচ্ছে। প্রত্যেকে বড় হয়ে গেছে। এই হলো বাংলো বাড়ি, আর বাংলো ওইখানে বাচ্চাদের খেলার জায়গা আছে। আমার রাত পোহালো, চোর ধরা পড়েছে, চোর চোর। চুরি করেছে মনে হয়। কি করে? ব্যাগ চুরি করে। মেয়েদেরকে উল্টো পাল্টা ইয়ে টাচ করছে। ওই ছেলেটা ওখানে ঢুকে মেয়েগুলো ডাকছে, চুল দিচ্ছে আর চুল দিয়ে দিয়েছে মেয়েগুলো।
বৃষ্টি শুরু হয়ে গেছে, ভেতরে ঝামেলা আরম্ভ হয়ে গেছে। আমরা বেরিয়ে আসলাম, বোটে যাই, বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, নাহলে ভিজে যাবো পুরো। শুরু হয়ে গেছে, যেতে পারলাম না বোট পর্যন্ত, সবাই দাঁড়িয়ে পড়েছে। এই যে বাইরে বৃষ্টি হচ্ছে, জোরে বৃষ্টি হচ্ছে। 1 ঘন্টার ওপর দাঁড়িয়ে আছি, বিরাট পরিমাণে বৃষ্টি হচ্ছে। এখনো থামেনি, সব আমরা চলে আসলাম আস্তে আস্তে। বৃষ্টিতে ভিজতে ভিজতেই এই যে অন্তিম রুমাল টুপি সব মাথায় দিয়ে দিয়েছে। এই যে নদী আর এই যে ফেরিঘাট। স্লিপ করে পড়ে যেও না। এই যে আরে খোঁজো না, নাম খোঁজো না, ওই তো 2 দিকে এগিয়ে যাচ্ছি। আবার একটু ব্যাগপত্রগুলো ঠিক করে নিলাম। এদিকে একজন, এদিকে একজন, আর আমরা এখানে খেতে বসে বললাম দুপুরের খাবার। ভাত চলে এসছে, ভাত, তারপর আসলো বেগুন ভাজা। বেগুন ভাজা, এটা হচ্ছে কুমড়ো আলু আর পুঁই শাকের তরকারি আর ডাল। শুভ দারুণ, এটা কাজ তো রসুন পেয়েছে আমি যেটা খাইনি। তারপর চলে এসছে এরকম বড় বড় সাইজের গলদা চিংড়ি। এরপর চলে আসলো ভাপা ইলিশ, চাটনি পাঁপড় সব এসেছিলো, সব খেয়ে নিচ্ছি, ভুলে গেছি। ওটা চাটনি আর পাঁপড় এসেছিলো, খেয়ে নিচ্ছি, ভুলে গেছি। আর আমাকে দিয়েছে, আমি খেয়ে নিয়েছি, ভিডিও করতে ভুলে গেছি। কমপ্লিট, আবার এগোচ্ছি। হালকা হালকা বৃষ্টি পড়ছে আর এই যে পাগলামি চলেই যাচ্ছে। পেয়ারা পেয়ে গেছি, আকাশ পুরো মেঘ করে আছে। এটা দেখ তুই, সব বাদ দিয়ে ওই যে ট্যাঙ্কিতে জল ভরছে। এখানে আবার দাঁড়াচ্ছে, কি জন্য দাঁড়াচ্ছে জানি না, দেখতেই পারবো কি জন্য দাঁড়াচ্ছে। অন্তিম শুরু হচ্ছে, পুরো আকাশের কালো মেঘ, ঘন মেঘ। এটা হচ্ছে দাত্তারি পাহাড়, এই সাইডটা হচ্ছে ঘন জঙ্গল। করে বৃষ্টি হচ্ছে আর এদিকে জঙ্গলের, এই যে এখান দিয়ে নেট দেওয়া আছে, এই যে নেট দেওয়া জঙ্গলে। ঘুম পাচ্ছে প্রচন্ড, হাত তাকানো যাচ্ছে না। দেখলাম আমরা দেখেছিলাম লাল কেড়ে, তাই না? বাংলাদেশের বাংলায় লেখা সব। নিচে গেল
পড়ে যাবে সামনে লাইট এটা। এদিকে আয়, সামনে দিকে আয়, দেখ দেখ কালো কালার লাইট। এটা ভালো কোথায় দাঁড়াবে? ওই জায়গায় গিয়ে, ওইটাই দাঁড়া ওই জায়গায় গিয়ে দাঁড়াবে, দিয়ে ওখান থেকে হোটেলে যাব। হোটেলে এসে আর হোটেলের ভিডিও করা হয়েছিল না, কারণ হচ্ছে প্রচণ্ড ক্লান্ত ছিলাম। স্নান ধান করে এবার রেডি হয়ে বেরোলাম। তো চলো এবার তোমাদেরকে হোটেলটা দেখাই। এই পিছনে এটা আমাদের রুম, আর এই হচ্ছে হোটেলের পুরো সাইডটা। হোটেলটা সামনের দিকে দেখাচ্ছি, নিচে নেমে গিয়ে। আমরা একটু এখন বাইরেটাই যাব, দেখে আসি বাইরেটা কি আছে না আছে। এই কি হচ্ছে এটা? চলো বাইরে যাই, বাইরে গিয়ে দেখি কি আছে না আছে, যে আমিও দেখি আর স্মৃতির জন্য ভিডিও করে রাখি জায়গা। আর এই যে সামনে রাস্তা, এই রাস্তাতে বেরিয়ে গেলেই নদী সামনে। ছবি 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 পাখিরালয় গোসাবা। ওই দেখবে এরকম শীত থাকে না, ওই দড়ি টাঙানা দেখি। চিন্তিত আছে কেনাকাটি করবে কি করবে না, বা কী কিনবে। এই যে সব দোকানে ঢুকেছে, কী কিনবে বুঝতে পারছে না। মানে ঘোরা বলতে মার্কেট দেখা কমপ্লিট। আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি। হোটেলে সন্ধ্যার টিফিন রয়েছে, দেখি টিফিনে কী দেয়। তারপর তো আবার রাতের ডিনার রয়েছে। চলেই এসেছি প্রায় হোটেলের কাছাকাছি। দেখা যাচ্ছে এই যে সরু রাস্তাতে যেতে হয়, শুধু আমাদের হোটেল না, সব হোটেলেই যেমন সরু রাস্তাতে যেতে হয়। ওই যে ওই পাশের হোটেলটার রাস্তা হয়েছে সরু, এপাশে একটা ওপাশে রাস্তা আছে, এরকমই। সন্ধ্যাবেলা কফি পেয়ে গিয়েছি, আর টিফিনটা দিয়ে গেল। টিফিনটা পকোড়া রয়েছে কিছুর একটা। রাত্রে ডিনার করে যাবেন না, 1:30 রাত্রে খাওয়া করে যাবেন না, ঠিক 1:30। এখানে একটু দাঁড়াও, আমাদের মাথায় রেখেছে অন্তিম কই? মাথায় হয়ে রেখেছে। গেছে। আমাদের রাতের ডিনার করতে এসেছি। মাটন, রাইস,